আগের দিন আমরা ভেক্টরের অ্যাডিশন গুলো শিখেছিলাম, এবার আমরা ভেক্টরের সাবট্রাকশন শিখব। সাবট্রাকশনে রিলেটিভ ভেলোসিটি আছে। এই সাবট্রাকশন বলে ওয়ার্ডটা ভেক্টরে কোথাও নেই, মানে ভেক্টরে কোনো সাবট্রাকশন নেই, অথচ রিলেটিভ ভেলোসিটি আছে। রিলেটিভ ভেলোসিটি মানে কি? সাপোজ একটা গাড়ি 80 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, আমি ওর পাশ থেকে 50 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালাচ্ছি ওর পাশে। তো আমি দেখবো এই গাড়িটা আমাকে ওভারটেক করে বেরিয়ে গেছে, কত স্পিডে দেখবো? 30 তে। কিভাবে পাবো? 80 - 50। এবার বলছে সাবট্রাকশন নেই, তাহলে কি করে 30 বার করা যেতে পারে? তাহলে রাস্তা হচ্ছে 80 প্লাস অফ -50, দ্যাট ইজ 30। আমি কি করলাম? অ্যাড করেছি, আমি সাবট্রাক্ট করিনি, আমি অ্যাডিশন করেছি। তো ভেক্টরে অ্যাডিশন আছে, সাবট্রাকশন নেই, তাহলে আমি অ্যাডিশনের হেল্প নিয়ে অ্যাকচুয়াল সাবট্রাকশনটা করব, সেটা হচ্ছে আমার রিলেটিভ ভেলোসিটি। কিভাবে করছি এবার দেখা যাক। সাপোজ এই একটা ভেক্টর আছে পি, এই একটা ভেক্টর আছে কিউ। আমি পি প্লাস কিউ তো বার করতে জানি, এরকম জায়গায় পি প্লাস কিউ হয়, এরকম ভাবে প্যারালালোগ্রাম কমপ্লিট করে পি প্লাস কিউ তৈরি হয়, এটা আমি জানি। এটা আমার ছিল পি প্লাস কিউ। এবার আমাকে সাপোজ পি মাইনাস কিউ বার করতে বলেছে, পি থেকে কিউ সাবট্রাক্ট করতে হবে। তো পি মাইনাস কিউ বার করার রাস্তা, পি এর সাথে মাইনাস কিউ অ্যাড করবো, তাহলে আগে মাইনাস কিউ তৈরি করবো। এটা যদি কিউ হয় তাহলে এর ইকুয়াল এন্ড অপোজিট দিস ইজ ইওর মাইনাস কিউ। তাহলে এই মাইনাস কিউটা পি এর সাথে অ্যাড করবো। এই যে রেজাল্টেন্টটা তৈরি হলো, এইটা হবে পি মাইনাস কিউ। এটা দাঁড়ালো আমার পি মাইনাস কিউ। আচ্ছা, এবার সাপোজ আমার পি মাইনাস কিউ না বার করতে দিয়ে কিউ মাইনাস পি বার করতে বললো, কিউ মাইনাস কিউ। তাহলে এই আমার ছিল পি, এই ছিল কিউ। পি মাইনাস কিউ মানে কিউ মাইনাস পি মানে মাইনাস পি একটা করতে হবে, এখানে মাইনাস পি বললাম, পি এর ইকুয়াল আর অপোজিট। তো এই মাইনাস পি আর কিউ এর রেজাল্টেন্ট দিস ওয়ান, এটা হয়ে গেল আমার কিউ মাইনাস পি। তো ফর্মুলা কি পি মাইনাস কিউ বা কিউ মাইনাস পি? এটা সিম্পলি সেই যে ফর্মুলা শিখেছি পি প্লাস কিউ সেটাই, খালি পি এর জায়গায় কিউ এর জায়গায় মাইনাস কিউ বসাবো। তাহলে পি স্কোয়ার প্লাস মাইনাস কিউ এর হোল স্কোয়ারও প্লাস কিউ স্কোয়ারই হবে, প্লাস 2p ইন্টু মাইনাস কিউ। তাহলে এখানে একটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 2p কিউ কস থিটা। কিউ মাইনাস পি করলো এই একই, মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ কস থিটা, একই দাঁড়াবে। বুঝেছি? তাহলে রিলেটিভ ভেলোসিটি যে টপিকটা একজনের রেসপেক্টে একজনের, এটা মাথায় রাখবো, যার রেসপেক্টে বার করতে হবে তাকে সাবট্রাক্ট করতে হবে। যদি বলে পি এর রেসপেক্টে কিউ চাই, পি এর রেসপেক্টে কিউ, তাহলে পি রেফারেন্সে চলে গেছে, তাহলে পি কে সাবট্রাক্ট করতে হবে। তার মানে কিউ মাইনাস পি ইজ দা পি এর রেসপেক্টে কিউ এর ভ্যালু। সেরকম ভাবে যদি বলতো কিউ এর রেসপেক্টে পি কত, তাহলে এটা পি মাইনাস কিউ, যার রেসপেক্টে বার করতে হবে তাকেই সাবট্রাক্ট করতে হবে। ঠিক আছে, এবারে এর একটা এক্সাম্পলে আসি। ধরো বৃষ্টি পড়ছে, রেনফল হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এই ডিরেকশনে ভি রেন, ভেলোসিটি অফ রেন রয়েছে। এবার একটা লোক ছাতা নিয়ে হাঁটছে, তো ম্যানের ভেলোসিটি এরকম, এদিকে ভিএম। তো আমরা দেখেছি ছাতা নিয়ে যখন বৃষ্টিতে হাঁটি তখন বৃষ্টির ছাদটা ইনক্লাইনলি পড়ে, তো আমাদের ছাতাটা একটু সামনের দিকে ইনক্লাইন করতে হয়। যদি স্ট্রেট বৃষ্টি নামে, হাওয়া দিচ্ছে, ঝড়ে বৃষ্টির জল এদিক ওদিক গায়ে লাগছে, সেটা কথা আসছি না। নর্মালি বৃষ্টি যদি ভার্টিক্যালি পড়ে, সেক্ষেত্রে আমরা স্পিডে হাঁটলে বা আমরা কোনো ভেহিকলসে থাকলে তাহলে ভালো বোঝা যায় যে সামনের পোর্শনটায় বেশি জলটা এসে ছিটকে পড়ছে, পেছনের দিকটা কম্পারেটিভলি আমাদের কম ভেজে। তার রিজনটা কোথায়? ভেলোসিটি অফ ম্যান এখানে, ভেলোসিটি অফ রেন এখানে। এবার আমি চাই আমার রেসপেক্টে ভেলোসিটি অফ রেন কি দাঁড়ায়, মানে আমার রেসপেক্টে মানে আমার ভেলোসিটিকে সাবট্রাক্ট করতে হবে, মানে ভিএম এর ইকুয়াল এন্ড অপোজিট ড্র করতে হবে। তাহলে এটা হয়ে গেল মাইনাস ভিএম। তো এই মাইনাস ভিএম আর ভিএর রেজাল্টেন্ট হবে আমার রেসপেক্টে রেনের ভেলোসিটি, যেটা এই ডিরেকশনে রইলো, দেখো ইনক্লাইনলি আসছে, আমার রেসপেক্টে রেনটা ইনক্লাইনলি আসছে। এই জন্য আমাদের ছাতাটাকে সামনের দিকে ইনক্লাইন করতে হয়, বা গাড়ির সামনের পোর্শনটা বেশি ভিজে যায়। তো ওর কারণটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা ইনক্লাইনেশন হয়ে যায়। সেক্ষেত্রে ম্যাগনিটিউড বার করার রাস্তা, এই একটা ভেক্টর এই একটা ভেক্টর, এটা তো পারপেন্ডিকুলার ভেক্টর রয়েছে, তাহলে রেজাল্টের আরামসে আর ইকুয়াল টু এরকম বলতে পারি, রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস ভিএম স্কোয়ার। ঠিক আছে, নিউমেরিক্যাল করবো এর উপরে, তখন এগুলো আরো ডিটেলসে আলোচনা করবো। নেক্সট আসছি। আচ্ছা, এবার কোঅর্ডিনেট দিয়ে আমরা ভেক্টর ফর্ম করা শিখবো। মানে ধরো এক্স ওয়াই জেড এরকম কোঅর্ডিনেট রয়েছে, তো এখানে কোনো একটা পয়েন্ট আমরা জানি এক্স ওয়াই তে যেমন 2,3, পয়েন্টটা কিরকম হবে? এদিকে 2, এদিকে 3, 2,3 এদিকে হবে। এবার যদি সেটাই 2,3,
5 দেয়, তার মানে কিরকম হবে, এদিকে 2 গেল, এদিকে 3 গেল, 5 মানে হচ্ছে এইটার ওপরে, মানে হাওয়াতে এগিয়ে রয়েছে জেড অ্যাক্সিস, 2, 3, 5 এরকম একটা পয়েন্ট রয়েছে। আবার একটা পয়েন্ট দিলাম 3, -2, -1, তাহলে এই পয়েন্টটা এদিকে নিচে এবং কপির ভেতরের দিকে ঢুকে গেছে, মাইনাস জেড অ্যাক্সিস এরকম। তো এরকম দুটো পয়েন্ট, সাপোজ এটাকে নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ, তো এদের পি কিউ কানেক্টিং লাইনটার ইকুয়েশন আমাকে ফর্ম করতে হবে। তো এর আগে আমরা 9, 10 এ শিখিয়েছি কোন ইকুয়েশন, যেমন স্ট্রেট লাইন, তোমাদের 2D গ্রাফ ছিল তখন, এক্স আর ওয়াই, তো এরকম গ্রাফে আমাদের ইকুয়েশন তৈরি হতো, সাপোজ 2x + 3y = 10 এরকম। তো এই এক্স আর এই ওয়াইটা কি ছিল, ইকুয়েশনে 2x + 3y = 10 এরকম ইকুয়েশন আমরা করেছি, হয়তো এরকম একটা স্ট্রেট লাইন পেলাম, কিন্তু সেখানে এক্স আর ওয়াইটা কি ছিল। মেজরিটি লোকরা এটা এক্স আর ওয়াইটাকে অ্যাক্সিস হিসেবে ট্রিট করে, অ্যাক্সিস হলে এটাকে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই লিখতাম, কিন্তু না, এটা তো স্মল এক্স স্মল ওয়াই। এগুলো কি অ্যাকচুয়ালি গ্রাফ পেপারে যদি আমি দেখি, এরকম ভাবে গ্রাফ পেপারটা আমাদের ছিল, এই গ্রাফ পেপারে এই এক একটা স্মল ইউনিট ডিস্টেন্স along x direction is x, সেরকমভাবে এক একটা স্মল ইউনিট ডিস্টেন্স along y direction is y। তার মানে এই স্মল এক্স বা স্মল ওয়াই এগুলো হচ্ছে এক একটা ইউনিট ডিস্টেন্স along এক্স অ্যাক্সিস বা along ওয়াই অ্যাক্সিস। সেরকম ভাবে যদি আমার জেড ও থাকতো, তাহলে হয়তো ইকুয়েশনটা এরকম 2x + 3y - 5z = 10 এরকম টাইপের হতো। এবার ফিজিক্সে আমরা এই এক্স ওয়াই জেড টাকে ডিনোট করব আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দিয়ে। মানে বেসিক্যালি এক্স যেটা একটা ইউনিট ডিস্টেন্স along এক্স অ্যাক্সিস, সেটা আমরা ভেক্টরে আই ক্যাপ দিয়ে ডিনোট করব। সেরকম ভাবে ওয়াই টাকে জে ক্যাপ আর জেড টাকে কে ক্যাপ দিয়ে। মানে আই জে কে এরা হলো ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের কনসেপ্ট কি বলছে, a vector whose magnitude is 1 and a specific direction, that is called unit vector। তো i হচ্ছে একটা ইউনিট ভেক্টর along x direction, সেরকম ভাবে k হচ্ছে একটা ইউনিট ভেক্টর along z direction। বোঝা গেল? তো এবার এই x y z ইকুয়েশন না লিখে এবার i j k দিয়ে ইকুয়েশন লিখবো। কার ইকুয়েশন লিখতে চাইছি, এই একটা পয়েন্ট p, এই একটা পয়েন্ট q, এদের কানেক্টিং যে লাইনটা পাবো, যে স্ট্রেট লাইনটা পেলাম, তার ইকুয়েশনটা লিখবো x y z দিয়ে না লিখে i j k দিয়ে লিখবো। কিভাবে লিখছি এবার দেখো ভালো করে। আমি যদি p - q লিখি, p - q লেখার রাস্তা হচ্ছে q এর কোফিশিয়েন্ট বলতে এটা q এর কোফিশিয়েন্ট x এর, এটা y এর q এর কোফিশিয়েন্ট, এটা z এর। তাহলে q এর কোফিশিয়েন্ট মাইনাস p এর কোফিশিয়েন্ট, মানে 3 - 2 এত i ক্যাপ, প্লাস আবার this minus that, মানে -2 - 3 j ক্যাপ, প্লাস এখানে আছে -1, এখানে আছে 5, তাহলে -1 - 5 k ক্যাপ। এই হচ্ছে pq ভেক্টরটা লেখার রাস্তা। এটাই যদি আমাকে qp বলতো তাহলে কিরকম লিখতাম, এটা এক্সপ্লেইন করে নি। এবার সাপোজ আমাকে p - q না লিখে q - p লিখতে চাইছি, q - p কিরকম ভাবে লিখবো, তাহলে এবার p এর কোফিশিয়েন্ট মাইনাস q এর কোফিশিয়েন্ট, মানে 2 - 3 এত i ক্যাপ, প্লাস 3 - 2, তাই না? প্রথমে p এর কোফিশিয়েন্ট মাইনাস q এর কোফিশিয়েন্ট লিখবো, 3 - -2 মানে +2 হয়ে গেল, ঠিক আছে, প্লাস 5 - k ক্যাপ। তাহলে qp ভেক্টরটা দাঁড়ালো -1 i ক্যাপ, মানে মাইনাস i ক্যাপ, প্লাস 5 j ক্যাপ, প্লাস 6 k ক্যাপ। এটা হলো ভেক্টর। এবার ভেক্টরের সাপোজ ম্যাগনিটিউড বার করতে চাইছি। ম্যাগনিটিউড মানে মড অফ qp, মড মানে ম্যাগনিটিউড কে বোঝায়। এটা শুধু qp লিখলেও চলবে উইদাউট অ্যারো, তবে এইটা বেশি প্রেফারেবল। qp ভেক্টর লিখে মড দিয়ে দিলাম, তার মানে ওই ভেক্টরটার ম্যাগনিটিউড। সেটা কিভাবে বার করব, রুট ওভার কোফিশিয়েন্ট স্কয়ার, মানে এটার কোফিশিয়েন্ট কি আছে -1, তাহলে -1 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার, তাহলে অ্যাড করলে কত হচ্ছে, রুট ওভার 52 না 62। এটা হলো আমার ম্যাগনিটিউড। ওকে, এবার আসছি এর ডিরেকশন। ডিরেকশন মানে এই যে আমরা এক্স ওয়াই জেড এঁকেছি কোনো একটা স্ট্রেট লাইন, সাপোজ এই কিউপি যেটা বানিয়েছি,
এটা হয়তো এরকম ভাবে কোথাও দিয়ে গেছে, এখান দিয়ে এরকম স্ট্রেট লাইনটা গেছে, তো সেটা এক্স অ্যাক্সিস কে কোনো একটা অ্যাঙ্গেলে কাট করেছে, সেটা ধরলাম আলফা, ওয়াই অ্যাক্সিস কে কোনো একটা অ্যাঙ্গেলে কাট করেছে, সেটা ধরলাম বিটা, সেরকম ভাবে জেড অ্যাক্সিস কে কোনো একটা অ্যাঙ্গেলে কাট করেছে, সেটা ধরলাম গামা। তার মানে আমি এক্স অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম হয়েছে সেটাকে আমি আলফা লিখেছি, ওয়াই অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেটাকে আমি বিটা লিখেছি, আর জেড অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেটা আমি গামা লিখেছি। এবার আলফা বিটা গামা বার করবো, কি হয় বার করছি দেখো, আলফা বার করতে চাইছি, আলফা মানে এক্স এর কোফিশিয়েন্ট, তাহলে এর এক্স এর কোফিশিয়েন্টটাকে নেব, এরকম ভাবে লিখবো আলফা ইকুয়ালস টু কস ইনভার্স -1 ডিভাইডেড বাই ম্যাগনিটিউড মানে √62। সেরকম ভাবে বিটা যখন লিখবো কস ইনভার্স, এর কোফিশিয়েন্ট কি ছিল y এর 5, তাহলে 5 ডিভাইডেড বাই ম্যাগনিটিউড √62। সিমিলারলি গামা কি লিখবো তাহলে cos ইনভার্স, এর কোফিশিয়েন্ট ছিল 6 বাই √62। এই হচ্ছে আলফা বিটা গামা, মানে অ্যাঙ্গেল এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে, ওয়াই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে, জেড অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে। এটা এই যে cos ইনভার্স এরকম লিখছি, এটার অ্যাকচুয়াল ফান্ডাটা কিরকম যদি বেসিক ভাবি গ্রাফের, এই তো এই একটা অ্যাঙ্গেল, সাপোজ এই অ্যাঙ্গেলটা বার করবো আলফা বা বিটা, এটা মানে কি বেস বাই হাইপো, তো এই হাইপোটা হচ্ছে আমার ভেক্টরটা আর বেস হচ্ছে এই ওয়াই এর কোফিশিয়েন্ট, তাহলে ওয়াই এর কোফিশিয়েন্ট বাই ভেক্টর সেটা তৈরি করবে এইখানের অ্যাঙ্গেল মানে বিটা, মানে cos বিটা হচ্ছে বেসিক্যালি ওয়াই এর যে কোফিশিয়েন্ট আছে সেইটা ডিভাইডেড বাই যে ভেক্টরটা, সাপোজ কিউপি ভেক্টরটা, সেই জন্য ওয়াই এর কোফিশিয়েন্ট 5 বসিয়েছি আর ভেক্টরটা মানে ভেক্টরের ম্যাগনিটিউড সেটা √62 বসিয়েছি। এইভাবে আলফা বিটা গামা cos ইনভার্স করে আসে। এবার স্টার্ট করছি মাল্টিপ্লিকেশন। প্রথমে ছিল ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্টের কনসেপ্ট কি, দুটো ভেক্টরকে আমি মাল্টিপ্লাই করব, করে একটা স্কেলার কোয়ান্টিটি পাবো। এক্সাম্পল 19 এ করে এসেছি, যেমন সাপোজ ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান কিরকম ছিল, ওয়ার্ক ডান ছিল ফোর্স আর ডিসপ্লেসমেন্টের প্রোডাক্ট, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট। এখানে ফোর্স ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু ওয়ার্ক ডান এটা স্কেলার কোয়ান্টিটি। তো এরকম মাল্টিপ্লিকেশনটাকে আমরা বলবো ডট প্রোডাক্ট। তার মানে ডট প্রোডাক্ট মিন্স when the multiplication of two vector produce a scalar, example work done। ঠিক আছে, এবার এর ফর্মুলা গুলো দেখবো, এর কি কি ফর্মুলা হয় ডট প্রোডাক্টে। এক নম্বর, a dot b equals to a b cos theta। আচ্ছা, এবার এই a আর এই এর কি ডিফারেন্স, এটা হচ্ছে ভেক্টরে আর এটা ওরই ম্যাগনিটিউড, মড অফ, আমি বলেছিলাম হয় এরকম ভাবে লিখবো ম্যাগনিটিউড মড, বা শুধু এ লিখে দিলেও সেটাও, মানে উইদাউট অ্যারো উইদাউট মড, তাহলে সেটাও আমার ম্যাগনিটিউড হয়ে যাবে। তাহলে এটা হলো ওর ম্যাগনিটিউড, সেরকম ভাবে বি এর ম্যাগনিটিউড এটা, আর এখানে cos থিটা থিটা কি, অবভিয়াসলি অ্যাঙ্গেল বিটুইন এ আর বি। এটা হলো ফার্স্ট। 2 নম্বর কি বলছে, a ডট b ইকুয়ালস টু b ডট a, অবভিয়াসলি স্কেলার কোয়ান্টিটি, তো 2 into 3 3 into 2 একই সেম জিনিস। থার্ড আসছে a dot b equals to ax bx plus ay by by plus kz bz। এবার এগুলো কোথা থেকে এলো, az bz ax by এগুলো একটু বলি। তার আগে আমি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে i ডট i বা i ডট j এগুলো কি হয় সেটা দেখি। সাপোজ i ডট i করতে চাইছি, i ডট i, তাহলে ফার্স্ট ফর্মুলা অনুযায়ী প্রথম i এর ম্যাগনিটিউড ইউনিট ভেক্টর, তাহলে 1, সেকেন্ড এই i টারও ম্যাগনিটিউড 1, cos অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর মানে দুটোই i মানে দুটোই x ডাইরেকশন, তার মানে অ্যাঙ্গেল 0, cos 0 এর ভ্যালু 1। সেরকম ভাবে j ডট j, k ডট k এগুলো সবই ভ্যালু 1 হয়। বাট যদি আমি i ডট j লিখতাম তখন কি হতো, i ডট j 1 ম্যাগনিটিউড, এরও ম্যাগনিটিউড 1, কিন্তু cos অ্যাঙ্গেল বিটুইন i j 90, cos 90 0, মানে যত রকম অড কম্বিনেশন আছে ij jk ki সব 0 হয়, কিন্তু সব ইভেন কম্বিনেশন ii jj kk এগুলো 1 হয়। ঠিক আছে, এবার এইটাকে কাজে লাগিয়ে এই ফর্মুলাটা আমরা অ্যাকচুয়ালি তৈরি করি, দেখি কিভাবে করছি। সাপোজ যে কোনো একটা ভেক্টর a, এই যে লিখছিলাম 2i ক্যাপ 3j ক্যাপ, ওটাকে এরকম ভাবে লেখা যায় ইন জেনারেল ax i ক্যাপ, মানে i এর কোফিশিয়েন্ট এর ax, সেরকম ভাবে ay j ক্যাপ এবং az k ক্যাপ।
বি এর bx i cap প্লাস by j cap প্লাস bz k cap a ডট b মাল্টিপ্লাই করছি, মানে এটা ইনটু এটা, এটা ইনটু এটা, এটা ইনটু এটা, এরকম ভাবে করবো। তাহলে প্রথম একটা কি হলো, ax bx i ডট i, তারপর একটা সেরকম ভাবে ax by i ডট j। এইভাবে আমাদের এটার থেকে তিনটে, এটার থেকে তিনটে, আবার এটার থেকে তিনটে, মানে 9টা টার্ম তৈরি হবে। এই যে 9টা টার্ম তৈরি হবে তার মধ্যে ভেবে দেখো i এর একটা টার্ম পাবো, j এর একটা টার্ম পাবো, আর একটা k এর টার্ম পাবো। বাকি যে অড কম্বিনেশন i j j k i এগুলো সব জিরো হয়ে যাবে। মানে i এর টার্মটা বাঁচবে, j এর টার্মটা বাঁচবে, k এর টার্মটা বাঁচবে। i এর টার্ম কখন হবে, যখন এইটা ইনটু এটা করবে। তাহলে কি বাঁচবে, ax bx, ax by তো জিরো হয়ে যাবে, i ইনটু j, কে বাঁচবে ay by এই টার্মটা, মানে প্লাস বাঁচবে ay by এর টার্মটা, প্লাস সেরকম ভাবে az bz এই টার্মটা। সেটাই দেখো আমরা ফর্মুলায় লিখেছি ax bx প্লাস ay by প্লাস az bz, এইভাবে এই ফর্মুলাটা এসছে a ডট b। তাহলে এই তিনটে হচ্ছে ডট প্রোডাক্টের ফর্মুলা। এবার এটা দিয়ে একটা নিউমেরিক্যাল দেখি। সাপোজ দিয়েছে a 2i মাইনাস j প্লাস k, আর b দিয়েছে i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। তো বার করতে বলেছে ফাইন্ড a ডট b, ডট প্রোডাক্ট বার করতে বলেছে, আর এর সাথেই বার করতে বলেছে হেন্স ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর a and b। কি হয় করি, প্রথমে ডট প্রোডাক্ট a ডট b কেন লিখবো, থার্ড ফর্মুলা অনুযায়ী একবারে ডাইরেক্ট লিখছি। থার্ড ফর্মুলায় কি বলেছিল, ax bx করব, তাহলে a এর কোফিশিয়েন্ট 2, এর কোফিশিয়েন্ট কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 into 1 প্লাস এর কোফিশিয়েন্ট -1, এর কোফিশিয়েন্ট 1, তাহলে -1 into 1, ঠিক। লাস্টেরটা এর কোফিশিয়েন্ট 1, এর কোফিশিয়েন্ট 1, তাহলে 1 into 1, তাহলে দাঁড়ালো আমার এদিকে 2 -1 প্লাস 1 কেটে গেল, তাহলে 2 দাঁড়ালো। কি দাঁড়ালো সেটা, a ডট b, একটা আনসার হয়ে গেল। এবার আমাকে অ্যাঙ্গেল বার করতে বলেছে, তো অ্যাঙ্গেল বার করার জন্য আমি ওই কায়দাটা করব যে a ডট b মানে হচ্ছে ab cos থিটা, ফার্স্ট ফর্মুলা যে লিখেছি ab cos থিটা। তো a এর ম্যাগনিটিউড আমি বার করে নিই, কারণ এখানে বসাতে হবে, a ডট b তো আছেই, a ডট b আমি বার করে নিয়েছি 2, তাহলে 2 ইকুয়ালস টু এর ম্যাগনিটিউড, এর ম্যাগনিটিউড কি হয়ে যাবে, এটা রুট ওভার কোফিশিয়েন্ট স্কয়ার, মানে করলে কত দাঁড়াবে, এর ম্যাগনিটিউড দাঁড়াবে রুট ওভার 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, মানে 4 5 6 রুট 6। সেরকম ভাবে এর ম্যাগনিটিউড করলে কি হবে, 1 স্কয়ার 1 স্কয়ার 1 স্কয়ার মানে রুট 3, তাহলে সেগুলো বসাই, তাহলে এটা রুট 6, b এর ম্যাগনিটিউড রুট 3 cos থিটা, তাহলে cos থিটা তোমার দাঁড়ালো 2 ডিভাইডেড বাই রুট ওভার 18, ঠিক আছে। সেখান থেকে থিটা বেরিয়ে গেল cos ইনভার্স দিস, ঠিক আছে। আচ্ছা, এবার আসবো আমরা ক্রস প্রোডাক্টে। চলো দেখি ক্রস প্রোডাক্টের ফর্মুলা কিরকম। ক্রস প্রোডাক্ট হচ্ছে দুটো ভেক্টরের মাল্টিপ্লাই করব, এবার একটা ভেক্টরই প্রডিউস হবে। 9 10 যেরকম एग्जांपल করেছি, সাপোজ 9 10 এর एग्जांपल যেরকম করেছি, টর্ক, টর্ক কি ছিল, ফোর্স আর পারপেন্ডিকুলার ডিসটেন্সের ক্রস প্রোডাক্ট। কারণ এটা একটা ভেক্টর, পারপেন্ডিকুলার ডিসটেন্সটা একটা ভেক্টর ফর্মে থাকে, ফোর্সটা ভেক্টর ফর্মে থাকে, এদের দিয়ে যে প্রোডাক্টটা তৈরি হলো টর্ক, সেটাও একটা ভেক্টর। যাই হোক, এবার এর ফর্মুলা তৈরি করি, a ক্রস b, ফার্স্ট ফর্মুলা a ক্রস b। ওটা যেরকম ডট প্রোডাক্টে ab cos থিটা ছিল, এটা সেরকম ab sin থিটা। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, ওখানে a ডট b তে একটা স্কেলার, তো ভ্যালু বেরিয়েছিল, এখানে যেটা বেরাবে সেটা তো একটা ভেক্টর। তো a ক্রস b আমি লিখলাম a, এটা একটা ম্যাগনিটিউড, b একটা ম্যাগনিটিউড, sin থিটা অবভিয়াসলি একটা ম্যাগনিটিউড। তো ডিরেকশন কি হবে, ডিরেকশন হচ্ছে n ক্যাপ। n ক্যাপ মানে কি হলো ব্যাপারটা, একটা एग्जांपल বলি তাহলে একদম ক্লিয়ার। সাপোজ i ক্রস j লিখতে চাইছি, তাহলে এখানে প্রথমে a মানে হচ্ছে i, তার ভ্যালু 1,
জে এর ভ্যালু 1 আর সাইন অ্যাঙ্গেল বিটুইন দিস টু 90 ডিগ্রি। তো এটা তো 1 into 1 into 1 ভ্যালু হলো। ডিরেকশন কি হবে? n ক্যাপ মানে নর্মাল ভেক্টর which is normal means normal to the given vectors a আর b দুজনের সাথেই নর্মাল। সেরকম ভাবে এখানে i j এর সাথে দুজনের সাথেই নর্মাল এমন একটা ভেক্টর কি হবে? k ক্যাপ। তাহলে এটা হবে k ক্যাপ। তার মানে i ডট j রিডিউস 1 k ক্যাপ মানে জাস্ট k ক্যাপ লিখলাম। সেরকম ভাবে ধরো j ক্রস k লিখছি, এটা কি হয়ে যাবে? j k এর সাথে পারপেন্ডিকুলার থাকবে i ক্যাপ। এটা হলো আমার ফার্স্ট একটা। 2 নম্বর হচ্ছে a ক্রস b ইকুয়ালস টু মাইনাস b ক্রস a। ডট প্রোডাক্টে এই ঝামেলাটা ছিল না, কারণ ডিরেকশনারি গল্প ছিল না, তাই 3 into 2 2 into 3 কোনো সমস্যা নেই। বাট এখানে a ক্রস b আর b ক্রস a সেম থিংস না, নেগেটিভ হয়ে যায়। তার মানে এই যে j ক্রস কে আমি i ক্যাপ লিখেছি, যদি আমি এটাই k ক্রস j লিখতাম, k ক্রস j, তাহলে এটা মাইনাস i ক্যাপ লিখতে হবে। তাহলে এখানে আমার একটা কনফিউশন তৈরি হতে পারে। তাহলে এইটা তো বুঝলাম যে i j প্রোডাক্ট করলে i j ছাড়া যে বাকি রয়েছে সেটাই থাকবে, মানে k হবে, বা j আর k প্রোডাক্ট করলাম ওখানে যেটা বাকি থাকে j আর k এর মধ্যে i, তাহলে i হবে। কিন্তু এবার প্লাস i হবে না মাইনাস i হবে সেটা কিভাবে মনে রাখবো? তার রাস্তা হচ্ছে i j k, এটা যদি আমি ক্লকওয়াইজ ঘুরি, মানে i j বা j k বা k i, তাহলে অলওয়েজ প্লাস হবে। আর এই i j k টাই যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, মানে এইভাবে ঘুরছি i k বা k j বা j i, তাহলে এটা আমি নেগেটিভ নেব। তাহলে এবার সবই মনে রাখা যায়। নেক্সট পেজে আসি থার্ড ফর্মুলাটার জন্য। থার্ড ফর্মুলাটা a ক্রস b, এটা একটা বড় ফর্মুলা তৈরি হবে। বড় ফর্মুলা মানে সেরকম ওখানে যেরকম ডট প্রোডাক্ট এরকম করেছিলাম ax bx প্লাস ay bi প্লাস az bz, এখানে সেরকম ভাবে a লিখেছি এরকম, b লিখেছি, এবার a ক্রস b বার করব, মানে a ক্রস b লিখছি। তাহলে ax bx i ক্রস i, ax by i ক্রস j, এরকম ভাবে লিখবো। তো এখানে i i j j টার্মটা আমাদের এখানে ক্রস প্রোডাক্টটা কি শিখেছি? আমাদের ক্রস প্রোডাক্টের ফর্মুলা তো দাঁড়ালো যে ab sin থিটা। তাহলে i i যদি করি, i এর ম্যাগনিটিউড 1, এর ম্যাগনিটিউড 1, আর অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর 0 হয়ে যাবে, তাহলে 0 হয়ে যাবে। মানে i i j j k k এগুলো 0, যেটা ডট প্রোডাক্টে i i j j k k ওগুলো 1 ছিল, যতগুলো অড কম্বিনেশন i j j k এগুলো 0 হয়ে গেছিল। ক্রস প্রোডাক্টে আবার উল্টো, i i j j k k এগুলো 0 হয়ে যাবে, i ক্রস i 0, k ক্রস k 0 এগুলো 0 হবে। যত অড কম্বিনেশন k j j i তার একটা ভ্যালু তৈরি হবে, ঠিক আছে? তাহলে এখানে এই যে মাল্টিপ্লিকেশনটা হচ্ছিল, এখানে 9টা টার্ম তৈরি হবে, সেখানে এই i i j j k k টা 0, বাকি 6টা টার্ম থাকবে। সেটা কমন নিয়ে কিভাবে তৈরি হয় সেটা একটা ট্রিক্স দেখায়। এমনি তো ভ্যালু বসিয়ে করতেই পারো, এবার এটা একটা ট্রিক্সে মনে রাখা যায়, যেহেতু এটা বড় একটা ট্রিক্সে মনে রাখা যায়, সেটা দেখাই। দেখো a ক্রস b যদি লিখি, a ক্রস b, আমার ফার্স্ট কাজ হচ্ছে এই পার্টটার পুরোপুরি ঢেকে দেবো, মানে এখানে নেই i এর কোনো টার্ম নেই, প্রথমে i এর কোনো টার্ম নেই। আমি কি করব, এই ay এর সাথে by ইনটু করব, by এর সাথে az ইনটু করব, this into this minus this into this, মানে এরকম লিখছি, রাখো ay bz minus by az, এত i ক্যাপ প্লাস এর পরের টার্মটা যখন করব তখন এইটাকে পুরো ঢেকে দেবো, এটা আমার নেই। এবার কাজ হচ্ছে এইটা আর এটা, এটা এটা, তো এক্ষেত্রে এইখানে যদি প্লাস লিখি, ম্যাট্রিক্সের ফর্মুলায় বলে যে পরেরটা তাহলে নিচ থেকে উপরে যাব, আগেরটা যেরকম উপর থেকে নিচে, নিচ থেকে উপরে গেছি, এবার নিচ থেকে উপরে যাব, আগে নিচ থেকে এই উপরে যাব, তারপরে উপর থেকে নিচে নামবো, মানে নিচ থেকে উপরে যাবো, মানে দিস ইনটু দিস, bx az মাইনাস ax bz, ax bz, ওকে? এত j ক্যাপ লিখবো, প্লাস থার্ড টার্মটা কি হয়ে যাবে, তখন এটাকে ঢাকবো, এটাকে হাত দিয়ে চেপে দাও, তাহলে এবার আবার উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, মানে ax by মাইনাস bx ay, এইটা হয়ে গেল আমার e ক্যাপ। এই এত বড়টা আমার দাঁড়ালো
ক্রস প্রোডাক্টের ফর্মুলা, যেটা ডট প্রোডাক্টে একদম ছোট ছিল, ax bx প্লাস ay by প্লাস az bz, ক্রস প্রোডাক্টে এইভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, এবার একটা এক্সাম্পল নিউমেরিক্যাল করাই, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এবার আসছি ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মানে সাপোজ এই ভেক্টরটা ইউনিট ভেক্টর বার করব। ইউনিট ভেক্টরের কনসেপ্ট কি? ইউনিট ভেক্টর মানে হচ্ছে ভেক্টর বাই ভেক্টরের ম্যাগনিটিউড। কোন একটা সাপোজ বললাম ফোর্স অফ 20 নিউটন টুয়ার্ডস ইস্ট, তো এর ইউনিট ভেক্টর কি হবে? 1 নিউটন ইস্ট। 20 নিউটন ইস্ট থেকে 1 নিউটন ইস্ট পেতে গেলে কি করতে হবে? 20 দিয়ে ডিভাইড করব। মানে কোনো ভেক্টরকে ওরই ম্যাগনিটিউড দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে সেটা ইউনিট ভেক্টর হয়ে যায়। তার মানে কিউপির যদি আমি ইউনিট ভেক্টর লিখতে চাই, সাপোজ এখানে লিখছি ইউনিট ভেক্টর অফ কিউপি, সেটা কিরকম হবে? কিউপি ভেক্টরটা ডিভাইডেড বাই ওরই ম্যাগনিটিউড, মানে কিউপির মড অফ কিউ, which means কিরকম এলো? এটা ছিল আমার মাইনাস আই ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ ডিভাইডেড বাই ওরই ম্যাগনিটিউড √62। তাহলে এইটা আমার তৈরি হলো ইউনিট ভেক্টর। ওকে, কার ইউনিট ভেক্টর? না, কিউপি ভেক্টরটা ইউনিট ভেক্টর, এটা তৈরি হলো। তাহলে আমরা আলটিমেটলি কি কি শিখলাম? দুটো কোঅর্ডিনেট ছিল, দুটো পয়েন্ট ছিল, দুটো পয়েন্ট থেকে ভেক্টর ফর্ম করা শিখেছি। এই ভেক্টর কিরকম ভাবে বলেছি? যে শেষের কোএফিসিয়েন্ট মাইনাস প্রিভিয়াস কোএফিসিয়েন্ট, তাহলে এইভাবে ভেক্টর বার করলাম। তারপরে ভেক্টরের ম্যাগনিটিউড বার করা শেখালাম, যে কোএফিসিয়েন্ট স্কয়ার √কোএফিসিয়েন্ট স্কয়ার করব। তারপরে শিখলাম সেই ভেক্টরটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস কে যে অ্যাঙ্গেল গুলো আলফা বিটা গামা তৈরি করে সেটা কিভাবে বার করতে হবে সেটা শিখেছি। আর লাস্টে আমরা 4 নম্বর শিখলাম কোন ভেক্টরের ইউনিট ভেক্টর বার করা। কি করব? ভেক্টর লিখবো, ভেক্টরটার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দেবো, তাহলেই সেটা ইউনিট ভেক্টর হয়ে যাবে। এই 4টে জিনিস হলো। এবার একটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটা আরো ক্লিয়ার করি। চলো নেক্সট এক্সাম্পলে আসছি। সাপোজ তোমাকে বললাম a vector pq is passing through origin, মানে 0 0 0 থেকে পাস করছে, and its final coordinate is 1, 2, 3, এই দিলাম। তার মানে ভেক্টরটা 0 0 0 থেকে পাস করেছে আর 1, ওর ফাইনাল কোঅর্ডিনেট হচ্ছে 1, 2, 3। তাহলে ফাইন্ড দ্য ভেক্টর, ইটস ম্যাগনিটিউড, ডিরেকশন এন্ড ইউনিট ভেক্টর, যেগুলো আমরা বার করা শিখলাম সেটা এবার এখানে করি। চলো দেখি। তাহলে আমি প্রথমে কিউপি কিরকম, পিকিউ ধরো লিখবো, পিকিউ ভেক্টর। পিকিউ কিভাবে লিখবো? আমার ইনিশিয়াল কোএফিসিয়েন্ট 0, ফাইনাল কোএফিসিয়েন্ট 1, তাহলে আমি ফাইনাল মাইনাস ইনিশিয়াল লিখতাম, তাহলে 1 - 0 i ক্যাপ, সেম ভাবে 2 - 0 j ক্যাপ প্লাস 3 - 0 k ক্যাপ। তাহলে আমার কাছে পিকিউ ভেক্টরটা একবারে রেডি হয়ে গেল। পিকিউ ভেক্টরটা দাঁড়ালো আমার i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এবার আসছি এর ইউনিট ভেক্টর বার করতে, না প্রথমে ম্যাগনিটিউড বার করব। ম্যাগনিটিউড কি করে বার করি? আমি জানি ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের এই মড অফ পিকিউ করলে আমার ম্যাগনিটিউড চলে আসে। মড অফ পিকিউ মানে হচ্ছে √কোএফিসিয়েন্ট স্কয়ার, তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, কত দাঁড়ালো? 9, আর এদিকে 14 √14 হলো আমার ম্যাগনিটিউড। এবার ওই আলফা বিটা গামা মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস এর যে অ্যাঙ্গেল করে, আলফা যদি লিখি তাহলে লিখবো cos ইনভার্স, এর কোএফিসিয়েন্ট কি ছিল? 1, তাই না? 1 i ক্যাপ, মানে 1, ম্যাগনিটিউড কত? √14। তাহলে এটা গেল এক্স অ্যাক্সিস এর সাথে কত অ্যাঙ্গেল করে সেরকম ভাবে। বিটা মানে ওয়াই অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল কিভাবে বার করব? এর বিটার কোএফিসিয়েন্ট ছিল 2, তাহলে y এর কোএফিসিয়েন্ট 2, cos ইনভার্স আগে লিখবো cos ইনভার্স 2/√14। সেরকম ভাবে গামাও লিখতে পারবো, গামা হয়ে যাবে cos ইনভার্স 3/√14। তাহলে আমাদের তিনটে টাস্ক কমপ্লিট হয়ে গেল, ভেক্টর বার করা, ভেক্টরের ম্যাগনিটিউড বার করা, আর ওদের যে অ্যাঙ্গেলটা, ভেক্টরটা যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেল হয় সেটা করছি। এবার লাস্ট আমরা ইউনিট ভেক্টর লিখবো। ইউনিট ভেক্টর কি লিখবো? ইউনিট ভেক্টর অফ পিকিউ কিরকম লিখবো? আমি বলেছি পিকিউ ভেক্টরটা লিখবো, লিখে ওরই ম্যাগনিটিউড মানে মড অফ পিকিউ দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে কিরকম ধরনের ভেক্টরটা ছিল আমার? i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ ডিভাইডেড বাই ওরই ম্যাগনিটিউড, সেটা কি ছিল? √14। এটা হয়ে গেল আমার ভেক্টর। বোঝা গেল? আচ্ছা, এবার এই টপিকটার উপরে আরো কিরকম কোশ্চেন আসে সেটা ডিসকাস করি। সাপোজ একটা ভেক্টর দিয়েছে a which is
2i cap plus 3j cap minus 4k cap, আর একটা ভেক্টর b দিয়েছে, b equals to suppose I cap minus 2j cap plus 3k cap, এরকম শর্ট অফ দিয়েছে। তো আমায় বার করতে বলেছে, ফার্স্ট কোয়েশ্চেন বলছে ফাইন্ড দ্য রেজাল্টেন্ট অফ a and b, মানে আর বার করতে বলেছে রেজাল্টেন্ট অফ a ভেক্টর এন্ড b ভেক্টর, এটা বার করতে বলেছে। এটা হচ্ছে ফার্স্ট টাস্ক। আগে ফার্স্ট টাস্কটা করি। তো কি করব? রেজাল্টেন্ট বার করা মানে হচ্ছে, আমি তো জানি আর মানে হচ্ছে ভেক্টর a প্লাস ভেক্টর। তো এখানে ফর্মুলা শিখেছিলাম স্যার √p² + q² + 2pq cos θ, সেটা করব কি এখানে? না, এখানে অত কিছু করার দরকার হয় না, এখানে খুব সহজেই রেজাল্টেন্ট বার করতে পারি। কি হবে? a + b বলেছে, a + b মানে হচ্ছে a এর কোএফিসিয়েন্ট আর b এর কোএফিসিয়েন্ট অ্যাড করে দাও, মানে 2 + 1 i cap প্লাস 3 - 2, 3 প্লাস অফ -2 মানে 3 - 2 j cap, লাস্ট একটা সেরকম কি আছে -4 প্লাস 3k cap। তাহলে এইটা হয়ে গেল আমার রেজাল্টেন্ট ভেক্টর আর। কি দাঁড়ালো? 3i cap প্লাস j cap মাইনাস k cap। এর পরের পার্টটা কি বলেছে? এর পরের পার্টটা বলেছে, এর পরের পার্টের কোশ্চেন হচ্ছে এই রেজাল্টেন্টটা যেটা বার করেছো তার ইউনিট ভেক্টর বার করো। মানে 2 নম্বর কোশ্চেন হচ্ছে ইউনিট ভেক্টর অফ আর, 2 নম্বরে ইউনিট ভেক্টর আমাকে বার করতে হবে। তো ইউনিট ভেক্টর বার করার রাস্তা আমি জানি, আর এর ইউনিট ভেক্টর বার করব। 2 নম্বর লিখি, আর এর ইউনিট ভেক্টর মানে ভেক্টর আর ডিভাইডেড বাই ওরই ম্যাগনিটিউড। ভেক্টর আর হচ্ছে 3i cap প্লাস j cap মাইনাস k cap ডিভাইডেড বাই ম্যাগনিটিউড। তো এখানে ম্যাগনিটিউডটাই বার করে নি। আর এর ম্যাগনিটিউড কিরকম হবে? √কোএফিসিয়েন্ট স্কয়ার। কোএফিসিয়েন্ট গুলো কে কে আছে? 3 আছে, 1 আছে আর -1। -1 এর স্কয়ার 1ই হয়, 1 স্কয়ার 1 স্কয়ার, তাহলে 1 1 2 আর 9 মানে √11, দিস বাই √11। এটা হয়ে গেল এই আর রেজাল্টেন্ট ভেক্টরটার ইউনিট ভেক্টর। তাহলে দুটো টাস্ক কমপ্লিট হলো। এক, দুটো ভেক্টর দিয়েছিল তার থেকে রেজাল্টেন্ট তৈরি করা এবং সেই রেজাল্টেন্টের ইউনিট ভেক্টর বার করা। এর পরের টাস্কে বার করতে দিয়েছে ক্যালকুলেট a minus b, a minus b ক্যালকুলেট করতে দিয়েছে। এটা ইকুয়াল টু কত এটা জানতে চাইছে, এটা 3 নম্বর। তো a minus b কি করে বার করব? সোজা a এর কোএফিসিয়েন্ট মাইনাস b এর কোএফিসিয়েন্ট, মানে একদমই 2 - 1 i cap প্লাস এখানে আছে 3, এখানে আছে -2, তাহলে 3 মাইনাস অফ মাইনাস প্লাস 2 হয়ে যাবে, এত j cap প্লাস লাস্টেরটা কি আছে -4 -3 ঠিক আছে। তার মানে আমার আনসার হলো a minus b, সেটা হলো 2 - 1 মানে 1 i cap, জাস্ট i cap লিখলাম, তারপরে 3 + 2 মানে 5 j cap আর লাস্টেরটা -7 k cap। এই হলো আমার a minus b। তাহলে কি কি বার করলাম? a plus b বার করা, তারপরে ওর ম্যাগনিটিউড বার করা, মানে ম্যাগনিটিউড মানে যে রেজাল্টেন্টটা বের হলো তার ম্যাগনিটিউড বার করলাম, আর লাস্টে আমরা করলাম কি যে রিলেটিভ ভেলোসিটি কনসেপ্টটা a minus b। a minus b মানে কি? বেসিক্যালি ফাইন্ড a উইথ রেসপেক্ট টু b, তাই না? সেটাকে a minus b বললো, সেটা এইভাবে বার করলাম। এবার স্টার্ট করছি মাল্টিপ্লিকেশন। প্রথমে ছিল ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্টের কনসেপ্ট কি? দুটো ভেক্টরকে আমি মাল্টিপ্লাই করব, করে একটা স্কেলার কোয়ান্টিটি পাবো। এক্সাম্পল 19 এ করে এসেছি, যেমন সাপোজ ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান কিরকম ছিল? ওয়ার্ক ডান ছিল ফোর্স আর ডিসপ্লেসমেন্টের প্রোডাক্ট, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট। এখানে ফোর্স ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু ওয়ার্ক ডান এটা স্কেলার কোয়ান্টিটি। এরকম মাল্টিপ্লিকেশনটাকে আমরা বলবো ডট প্রোডাক্ট। তার মানে ডট প্রোডাক্ট মিন্স when the multiplication of two vector produce a scalar, example work done। ঠিক আছে, এবার এর ফর্মুলা গুলো দেখবো, এর কি কি ফর্মুলা হয় ডট প্রোডাক্টে। এক নম্বর, a dot b equals to a b cos theta। আচ্ছা, এবার এই a আর এই এর কি ডিফারেন্স? এটা হচ্ছে ভেক্টরে আর এটা ওরই ম্যাগনিটিউড, মড অফ। আমি বলেছিলাম হয় এরকম ভাবে লিখবো ম্যাগনিটিউড মড, বা শুধু এ লিখে দিলেও সেটাও, মানে উইদাউট অ্যারো উইদাউট মড, তাহলে সেটাও আমার ম্যাগনিটিউড হয়ে যাবে। তাহলে এটা হলো ওর ম্যাগনিটিউড, সেরকম ভাবে বি এর ম্যাগনিটিউড এটা। আর এখানে cos θ θ কি? অবভিয়াসলি অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি। এটা হলো ফার্স্ট। 2 নম্বর কি বলছে?
A dot B equals to B dot A. Obviously scalar quantity, তো 2 into 3, 3 into 2 একই সেম জিনিস। থার্ড আসছে A dot B equals to AX BX plus AY BY BY plus AZ BZ। এবার এগুলো কোথা থেকে এলো AZ BZ AX BY, এগুলো একটু বলি। তার আগে আমি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে I ডট I বা I ডট J এগুলো কি হয় সেটা দেখি। সাপোজ I ডট I করতে চাইছি, I ডট I, তাহলে ফার্স্ট ফর্মুলা অনুযায়ী প্রথম I এর ম্যাগনিটিউড ইউনিট ভেক্টর, তাহলে 1, সেকেন্ড এই I টারও ম্যাগনিটিউড 1, cos অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর মানে দুটোই I মানে দুটোই x ডাইরেকশন, তার মানে অ্যাঙ্গেল 0, cos 0 এর ভ্যালু 1। সেরকম ভাবে J ডট J, K ডট K এগুলো সবই ভ্যালু 1 হয়। বাট যদি আমি I ডট J লিখতাম তখন কি হতো, I ডট J 1 ম্যাগনিটিউড, এরও ম্যাগনিটিউড 1, কিন্তু cos অ্যাঙ্গেল বিটুইন I J 90, cos 90 0, মানে যত রকম অড কম্বিনেশন আছে IJ JK KI সব 0 হয়, কিন্তু সব ইভেন কম্বিনেশন II JJ KK এগুলো 1 হয়। ঠিক আছে, এবার এইটাকে কাজে লাগিয়ে এই ফর্মুলাটা আমরা অ্যাকচুয়ালি তৈরি করি, দেখি কিভাবে করছি। সাপোজ যে কোন একটা ভেক্টর A, এই যে লিখছিলাম 2i ক্যাপ 3j ক্যাপ, ওটাকে এরকম ভাবে লেখা যায় ইন জেনারেল ax i ক্যাপ মানে I এর কোফিশিয়েন্ট এর ax, সেরকম ভাবে ay j ক্যাপ এবং az k ক্যাপ, b এর bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। a ডট b, a ডট মাল্টিপ্লাই করছি, মানে এটা ইনটু এটা, এটা ইনটু এটা, এটা ইনটু এটা, এরকম ভাবে করবো। তাহলে প্রথমেরটা কি হলো, ax bx I ডট I, তারপরটা সেরকম ভাবে ax by I ডট j। এইভাবে আমাদের এটার থেকে তিনটে, এটার থেকে তিনটে, আবার এটার থেকে তিনটে, মানে 9টা টার্ম তৈরি হবে। এই যে 9টা টার্ম তৈরি হবে তার মধ্যে ভেবে দেখো II এর একটা টার্ম পাবো, JJ এর একটা টার্ম পাবো, আর একটা KK এর টার্ম পাবো। বাকি যে অড কম্বিনেশন IJ JI JK KI এগুলো সব 0 হয়ে যাবে। মানে II এর টার্মটা বাঁচবে, JJ এর টার্মটা বাঁচবে, KK এর টার্মটা বাঁচবে। II এর টার্ম কখন হবে, যখন এইটা ইনটু এটা করব। তাহলে কি বাঁচবে, AX BX, AX BY তো 0 হয়ে যাবে, I ইনটু J, কে বাঁচবে AY BY এই টার্মটা, মানে প্লাস বাঁচবে AY BY এর টার্মটা, প্লাস সেরকম ভাবে AZ BZ এই টার্মটা। সেটাই দেখো আমরা ফর্মুলায় লিখেছি AX BX প্লাস AY BY প্লাস AZ BZ, এইভাবে এই ফর্মুলাটা এসছে A ডট B। তাহলে এই তিনটে হচ্ছে ডট প্রোডাক্টের ফর্মুলা। এবার এটা দিয়ে একটা নিউমেরিক্যাল দেখি। সাপোজ দিয়েছে A 2i minus j plus k, আর B দিয়েছে I ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। তো বার করতে বলেছে ফাইন্ড A ডট B, ডট প্রোডাক্ট বার করতে বলেছে, আর এর সাথেই বার করতে বলেছে হেন্স ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর A and B। কিভাবে করি, প্রথমে ডট প্রোডাক্ট A ডট B কেন লিখবো, থার্ড ফর্মুলা অনুযায়ী একবারে ডাইরেক্ট লিখছি। থার্ড ফর্মুলায় কি বলেছিল, AX BX করব, তাহলে এর কোফিশিয়েন্ট 2, এর কোফিশিয়েন্ট কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 into 1 প্লাস এর কোফিশিয়েন্ট -1, এর কোফিশিয়েন্ট 1, তাহলে -1 into 1, ঠিক। লাস্টেরটা এর কোফিশিয়েন্ট 1, এর কোফিশিয়েন্ট 1, তাহলে 1 into 1, তাহলে দাঁড়ালো আমার এদিকে 2 -1 প্লাস 1 কেটে গেল, তাহলে 2 দাঁড়ালো। কি দাঁড়ালো সেটা, A ডট B, একটা আনসার হয়ে গেল। এবার আমাকে অ্যাঙ্গেল বার করতে বলেছে, তো অ্যাঙ্গেল বার করার জন্য আমি ওই কায়দাটা করব যে A ডট B মানে হচ্ছে AB cos θ, ফার্স্ট ফর্মুলা যে লিখেছি AB cos θ। তো A এর ম্যাগনিটিউড আমি বার করে নিই, কারণ এখানে বসাতে হবে। A ডট B তো আছেই, A ডট B আমি বার করে নিয়েছি 2, তাহলে 2 ইকুয়ালস টু এর ম্যাগনিটিউড, এর ম্যাগনিটিউড কি হয়ে যাবে, এটা রুট ওভার কোফিশিয়েন্ট স্কয়ার, মানে করলে কত দাঁড়াবে, এর ম্যাগনিটিউড দাঁড়াবে রুট ওভার 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, মানে 4 5 6 √6
সেরকম ভাবে এর ম্যাগনিটিউড করলে কি হবে 1 স্কয়ার 1 স্কয়ার 1 স্কয়ার মানে √3, তাহলে সেগুলো বসাই, তাহলে এটা √6, বি এর ম্যাগনিটিউড √3 cos θ, তাহলে cos θ তোমার দেওয়া হলো 2 ডিভাইডেড বাই √18, ঠিক আছে, সেখান থেকে থিটা বেরিয়ে গেল cos ইনভার্স দিস, ঠিক আছে। আচ্ছা, এবার আসবো আমরা ক্রস প্রোডাক্টে। চলো দেখি ক্রস প্রোডাক্টের ফর্মুলা কিরকম। ক্রস প্রোডাক্ট হচ্ছে দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করব, এবার একটা ভেক্টরই প্রডিউস হবে। 19 এ যেরকম एग्जांपल করেছি, সাপোজ 19 এর एग्जांपल যেরকম করেছি, টর্ক, টর্ক কি ছিল, ফোর্স আর পারপেন্ডিকুলার ডিসটেন্সের ক্রস প্রোডাক্ট, কারণ এটা একটা ভেক্টর, পারপেন্ডিকুলার ডিসটেন্সটা একটা ভেক্টর ফর্মে থাকে, ফোর্সটা ভেক্টর ফর্মে থাকে, এদের দিয়ে যে প্রোডাক্টটা তৈরি হলো টর্ক, সেটাও একটা ভেক্টর। যাই হোক, এবার এর ফর্মুলা তৈরি করি, E ক্রস B, ফার্স্ট ফর্মুলা E ক্রস B, ওটা যেরকম ডট প্রোডাক্টে AB cos θ ছিল, এটা সেরকম AB sin θ। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, ওখানে A ডট B তে একটা স্কেলার, তো ভ্যালু বেরিয়েছিল, এখানে যেটা বেরাবে সেটা তো একটা ভেক্টর, তো A ক্রস B আমি লিখলাম A, এটা একটা ম্যাগনিটিউড, B একটা ম্যাগনিটিউড, sin θ অবভিয়াসলি একটা ম্যাগনিটিউড, তো ডিরেকশন কি হবে, ডিরেকশন হচ্ছে n ক্যাপ। n ক্যাপ মানে কি হলো ব্যাপারটা, একটা एग्जांपल বলি তাহলে একদম ক্লিয়ার। সাপোজ I ক্রস J লিখতে চাইছি, তাহলে এখানে প্রথমে A মানে হচ্ছে I, তার ভ্যালু 1, J এর ভ্যালু 1, আর সাইন অ্যাঙ্গেল বিটুইন দিস টু 90 ডিগ্রি, তো এটা তো 1 into 1 into 1 ভ্যালু হলো, ডিরেকশন কি হবে, n ক্যাপ মানে নরমাল ভেক্টর, which is normal means normal to the given vectors, A আর B দুজনের সাথেই নরমাল, সেরকম ভাবে এখানে I J এর সাথে দুজনের সাথেই নরমাল, এমন একটা ভেক্টর কি হবে k ক্যাপ, তাহলে এটা হবে k ক্যাপ, তার মানে I ডট J রিডিউস 1 k ক্যাপ মানে জাস্ট k ক্যাপ লিখলাম। সেরকম ভাবে ধরো J ক্রস k লিখছি, এটা কি হয়ে যাবে, J k এর সাথে পারপেন্ডিকুলার থাকবে I ক্যাপ, এটা হলো আমার ফার্স্ট একটা। 2 নম্বর হচ্ছে A ক্রস B ইকুয়ালস টু মাইনাস B ক্রস A, ডট প্রোডাক্টে এই ঝামেলাটা ছিল না, কারণ ডিরেকশনারি গল্প ছিল না, তাই 3 into 2 2 into 3 কোনো সমস্যা নেই, বাট এখানে A ক্রস B আর B ক্রস A সেম থিংস না, নেগেটিভ হয়ে যায়, তার মানে এই যে J ক্রস কে আমি I ক্যাপ লিখেছি, যদি আমি এটাই K ক্রস J লিখতাম, K ক্রস J, তাহলে এটা মাইনাস I ক্যাপ লিখতে হবে, তাহলে এখানে আমার একটা কনফিউশন তৈরি হতে পারে। তাহলে এইটা তো বুঝলাম যে I J প্রোডাক্ট করলে I J ছাড়া যে বাকি রয়েছে সেটাই থাকবে, মানে K হবে, বা J আর K প্রোডাক্ট করলাম, ওখানে যেটা বাকি থাকে J আর K এর মধ্যে I, তাহলে I হবে, কিন্তু এবার প্লাস I হবে না মাইনাস I হবে সেটা কিভাবে মনে রাখবো, তার রাস্তা হচ্ছে I J K, এটা যদি আমি ক্লকওয়াইজ ঘুরি, মানে I J বা J K বা K I, তাহলে অলওয়েজ প্লাস হবে, আর এই I J K টাই যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, মানে এইভাবে ঘুরেছি I K বা K J বা J I, তাহলে এটা আমি নেগেটিভ নেব, তাহলে এবার সবই মনে রাখা যায়। নেক্সট পেজে আসি থার্ড ফর্মুলাটার জন্য। থার্ড ফর্মুলাটা A ক্রস B, এখানে একটা বড় ফর্মুলা তৈরি হবে, বড় ফর্মুলা মানে সেরকম ওখানে যেরকম ডট প্রোডাক্ট এরকম করেছিলাম ax bx plus ay by plus az bz, এখানে সেরকম ভাবে a লিখেছি, এরকম b লিখেছি, এবার a ক্রস b বার করব, মানে a ক্রস b লিখছি, তাহলে ax bx I ক্রস I, ax by I ক্রস j, এরকম ভাবে লিখব। তো এখানে I I j j টার্মটা আমাদের এখানে ক্রস প্রোডাক্টে কি শিখেছি, আমাদের ক্রস প্রোডাক্টের ফর্মুলা তো দাঁড়ালো যে ab sin θ, তাহলে I I যদি করি, I এর ম্যাগনিটিউড 1, এর ম্যাগনিটিউড 1, আর অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস 0 হয়ে যাবে, তাহলে 0 হয়ে যাবে, মানে I I J J K K এগুলো 0, যেটা ডট প্রোডাক্টে I I J J K K ওগুলো 1 ছিল, যতগুলো অড কম্বিনেশন I J J K এগুলো 0 হয়ে গেছিল, ক্রস প্রোডাক্টে আবার উল্টো I I J J K K এগুলো 0 হয়ে যাবে, I ক্রস I 0, K ক্রস K 0 এগুলো 0 হবে, যত অড কম্বিনেশন K J J I তার একটা ভ্যালু তৈরি হবে, ঠিক আছে। তাহলে এখানে এই যে মাল্টিপ্লিকেশনটা হচ্ছিল, এখানে 9টা টার্ম তৈরি হবে, সেখানে এই I I J J K K টা 0, বাকি 6টা টার্ম থাকবে, সেটা কমন নিয়ে কিভাবে তৈরি হয় সেটা একটা ট্রিক্স দেখাই, এমনি তো ভ্যালু বসিয়ে করতেই পারো,
এবার এটা একটা ট্রিক্সে মনে রাখা যায়, যেহেতু এটা বড় একটা ট্রিক্সে মনে রাখা যায়, সেটা দেখাই। দেখো এ ক্রস বি যদি লিখি, এ ক্রস বি, আমার ফার্স্ট কাজ হচ্ছে এই পার্টটার পুরোপুরি ঢেকে দেবো, মানে এখানে নেই, আই এর কোনো টার্ম নেই, প্রথমে আই এর কোনো টার্ম নেই। আমি কি করব, এই এ ওয়াই এর সাথে বি ওয়াই ইন্টু করবো, বি ওয়াই এর সাথে এ জেড ইন্টু করবো, দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, মানে এরকম লিখছি, রাখো এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড, এত আই ক্যাপ প্লাস এর পরের টার্মটা যখন করবো তখন এইটাকে পুরো ঢেকে দেবো, এটা আমার নেই। এবার কাজ হচ্ছে এইটা আর এইটা, এটা এটা, তো এক্ষেত্রে এইখানে যদি প্লাস লিখি, ম্যাট্রিক্সের ফর্মুলা বলে যে পরেরটা তাহলে নিচ থেকে উপরে যাব, আগেরটা যেরকম উপর থেকে নিচে, নিচ থেকে উপরে গেছি, এবার নিচ থেকে উপরে যাব, আগে নিচ থেকে এই উপরে যাব, তারপরে উপর থেকে নিচে নামবো, মানে নিচ থেকে উপরে যাবো, মানে দিস ইন্টু দিস, বি এক্স এ জেড মাইনাস এ এক্স বি জেড, এ এক্স বি জেড, ওকে, এত জে ক্যাপ লিখবো, প্লাস থার্ড টার্মটা কি হয়ে যাবে, তখন এটাকে ঢাকবো, এটাকে হাত দিয়ে চেপে দাও, তাহলে এবার আবার উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, মানে এ এক্স বি ওয়াই, এ এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই, এইটা হয়ে গেল আমার ই ক্যাপ। এই এত বড়টা আমার দাঁড়ালো ক্রস প্রোডাক্টের ফর্মুলা, যেটা ডট প্রোডাক্টে একদম ছোট ছিল, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, ক্রস প্রোডাক্টে এইভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, এবার একটা এক্সাম্পল নিউমেরিক্যাল করাই, তাহলে বুঝতে পারবো। সাপোজ এই একটা ভেক্টর লিখছি এরকম 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস বি একটা ভেক্টর লিখলাম i ক্যাপ প্লাস j ক্যাপ, আর কিছু নেই, মানে 0k ক্যাপ, বেসিক্যালি কিছু নেই, মানে 0k ক্যাপ, এরকম রয়েছে। তো a ক্রস b বার করতে বলেছে, a ক্রস b কেরকম লিখছি দেখো, আমি কি টেকনিক শিখিয়েছি, আমি বললাম প্রথমে এটাকে চাপা দিয়ে দিলাম, হাত দিয়ে চাপা দাও, তাহলে এইটা ইন্টু এটা করবো, মানে -3 ইন্টু 0, -3 ইন্টু 0, এটা মাইনাস দিস ইন্টু দিস, মানে 1 ইন্টু 1, এত কি দাঁড়াবে আই ক্যাপ, প্লাস পরের টার্মটা যখন করব এবার এটাকে ঢাকবো, এবার নিচ থেকে উপরে যাব, মানে এইটা থেকে এইখানে উঠবো, তাহলে কি হবে প্রথম টার্মটা 1 ইন্টু 1 মাইনাস উপর থেকে নিচে 2 টু 0, মানে 2 ইন্টু 0, এত জে ক্যাপ। লাস্টের টার্মটার জন্য আবার এটাকে ডাকবো, এটাকে যদি ঢেকে দিই তাহলে উপর থেকে নিচে নামবো, 2 আর এটা 1 আছে, তাহলে 2 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু -3, তাই না, 1 ইন্টু -3, এই দাঁড়ালো। তাহলে হিসেব করলে মোটামুটি এই দাঁড়াচ্ছে, এটা তো 0, এটা -1, তাহলে মাইনাস আই ক্যাপ প্লাস এখানে দাঁড়ালো 1 আর এটা 0, তাহলে 1 জে ক্যাপ, জে ক্যাপ, আর লাস্টেরটা কি দাঁড়ালো এখানে 2 ইন্টু 1 2, আর এটা মাইনাস আছে, মাইনাস প্লাস হয়ে যাবে, 2 প্লাস 3 প্লাস 5, প্লাস 5k। এটা হলো আমার ই ক্রস বি, এইভাবে বার করা হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার ক্রস প্রোডাক্টের একটা অ্যাপ্লিকেশন দেখ। কোশ্চেনটা দেখো, বলছে প্রুভ দ্যাট যে মড অফ এ ক্রস বি, মড অফ এ ক্রস বি সেটা নাকি একটা প্যারালেলোগ্রামের এরিয়া। কোন প্যারালেলোগ্রাম না, যার লেন্থ আর ব্রেথ মানে দুটো সাইড প্যারালেলোগ্রামের এ আর বি দেওয়া আছে। এটা সাপোজ এ, এটা বি, তাহলে এই প্যারালেলোগ্রামটার এরিয়া নাকি মড অফ এ ক্রস বি, এটা আমায় প্রুভ করতে হবে। দেখো কিভাবে করছি, এর জন্য আমরা কি এম এন ও পি, তো এটা আমার ডায়াগোনাল হচ্ছে। আমি জানি প্যারালেলোগ্রামের এই যে ডায়াগোনালে ডিভাইড হয়, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটার এরিয়া সেম হয়, তাহলে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বার করলেই 2 দিয়ে মাল্টিপ্লাই করে এরিয়া হয়ে যাবে। তার জন্য আমি কাজ করি, এই ট্রায়াঙ্গেলটার হাইট জানতে গেলে তাহলে এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে, তাহলে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, যেটা এক্সটেন্ডেড এম এন লাইনকে সাপোজ জেড অ্যাক্সিসে মানে জেড পয়েন্টে কাট করেছে। তাহলে এরিয়া যেটা বার করতে হবে অ্যাকচুয়ালি এম এন ও পি, সেটাকে
টুয়াইস অফ একটা এরিয়া ট্রায়াঙ্গেলের এম এন ও বলবো। টু ট্রায়াঙ্গেল এরিয়া হাফ ইন্টু বেস, এখান থেকে এইটুকু বেস, আর পারপেন্ডিকুলার এটা ড্র করতে হয়েছে কারণ এটা তো ইনক্লাইন লাইন ছিল তাই জন্য এটা পারপেন্ডিকুলার। তাহলে এম এন হলো বেস, লিখছি এটা এম এন, আর এটা হলো ও জেড, জেড নাম দিয়েছি। এবার যদি ভ্যালু বসাতে চাই, এম এন কি রিপ্রেজেন্ট করছে, এ কে। আচ্ছা ও জেড কি রিপ্রেজেন্ট করছে, এই দুটো গিভেন ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল সাপোজ থিটা, তাহলে এটাও থিটা। তাহলে এইখানে থেকে এই ছোট ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করব, এই ট্রায়াঙ্গেলটা আমি ও জেড চাই, ও জেড পেতে গেলে ও জেড মানে হচ্ছে এটা, মানে পারপেন্ডিকুলার চাই, তাহলে সাইন থিটা হেল্প নিতে হবে। সাইন থিটা মানে কি, ও জেড বাই এন ও। আচ্ছা এন ওটা বি এর সমান হবে, এটা এ এটা বি, তাহলে এই সাইডটা তো প্যারালালোগ্রামের সেম, তার মানে ও জেডটাকে আমি বি সাইন থিটার ফর্মে ভাবতে পারি। তো আমি সেটাই করব, এম এন এর জায়গায় এ লিখলাম, ও জেড এর জায়গায় বি সাইন থিটা লিখলাম। তো এ বি সাইন থিটা কি, এ ক্রস বি, অবভিয়াসলি এটা একটা ম্যাগনিটিউড দিচ্ছে, তাই এ ক্রস বি দিয়ে মড দিয়ে দেবো। বোঝা গেল, মানে এরিয়া অফ আ প্যারালালোগ্রাম কি হয়, মড অফ এ ক্রস বি। এবার চ্যাপ্টারে কিছু নিউমেরিক্যাল করি। ধরো বললো কোয়েশ্চেনে এ ক্রস বি ভেক্টর আর মড ইকুয়ালস টু √3 a ডট বি, এরকম দিয়েছে। তাহলে বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি, মানে থিটা অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি বার করতে বলছে। কি করে করা যায়, দেখো মড অফ এ ক্রস বি মানে কি, এ ক্রস বির ভ্যালু হুইচ ইজ এ বি সাইন থিটা, তাহলে এটাকে এ বি সাইন থিটা ভাবতে পারি। √3 সেরকম ভাবে এ ডট বি ভ্যালু কি লিখি, এ বি কস থিটা, এ বি কস থিটা লিখলাম। এ বি এগুলো কেটে গেল, তাহলে সাইন থিটা বাই কস থিটা করতে চাইছি, তাহলে দাঁড়াবে ট্যান থিটা, ট্যান থিটা দাঁড়ালো এদিকে √3, কারণ অবভিয়াসলি থিটা কত হয় 60 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট আমরা একটা নিউমেরিক্যাল করি। এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখো বলছে সাপোজ একটা ভেক্টর এ দিয়েছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর বি দিয়েছে 3i ক্যাপ মাইনাস pj ক্যাপ। কোয়েশ্চেনে বলেছে a vector is perpendicular on b vector, then find the value of b, b equals to question mark। এটা আমায় দিয়েছে করতে। তো কি করা যেতে পারে, এগুলোর ক্ষেত্রে যখনই পারপেন্ডিকুলার কেস দেখবে না, ডট টু ডটে চলে যাবে। লাভ কি হয়, a ডট বি ছিল ab cos থিটা, তাই না, a ডট বি মানে হচ্ছে ab cos থিটা, এখানে থিটা তো 90, তাহলে cos 90, তাহলে cos 90 জিরো হয়ে গেল, রাইট সাইডটা আমার পুরো জিরো হয়ে গেল, ইকুয়েশনটা অনেক ইজিলি সলভ হয়ে যায়। তাহলে রাইট সাইডটা জিরো হয়ে গেল। আচ্ছা a ডট বি মানে কি ফর্মুলা ছিল, ax bx প্লাস ay by প্লাস az bz, তো ax bx মানে কি, এখানে 2 আছে এখানে 3 আছে, তাহলে 2 into 3 প্লাস এখানে কি আছে, এটা ইনটু এটা মাইনাস 3, আর এটা না এখানে প্লাস 3 আর এটা মাইনাস 3, তাহলে 3 into মাইনাস 3। তারপর লাস্টে একটা এর ও জেড 0 আছে, এর ও জেড 0 আছে, তাহলে 0 into 0 0ই থাকলো। তাহলে এটা কি দাঁড়ালো, 6 minus 3p equals to 0, তাহলে p হয়ে যাবে 6/3 মানে 2। এটা হলো ম্যাগনিটিউড। বোঝা গেল। নেক্সট কোশ্চেন এরকম দিয়েছে a প্লাস b এর মড ইকুয়ালস টু বলছে মড অফ a মাইনাস a প্লাস b এর যা ভ্যালু হবে a মাইনাস b এর ভ্যালু তাই হবে, এটা বলেছে। তাহলে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন a and b, থিটাটা বার করতে হবে। কিভাবে করি, আচ্ছা মড অফ a প্লাস b মানে a প্লাস b এর ম্যাগনিটিউড, আমি ম্যাগনিটিউডের ফর্মুলা শিখেছি √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, মানে p স্কয়ার প্লাস q স্কয়ার এই ফর্মুলাটা। এটা লিখছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা ইকুয়ালস টু a মাইনাস b ফর্মুলা কি শিখেছিলাম, ওটা একই ফর্মুলা, খালি 2ab টা মাইনাস হয়, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos থিটা। রিলেটিভ ভেলোসিটিতে এটা শিখেছিলাম, বোথ সাইড স্কয়ার করে দিলে কি হবে, রুটটা উঠে যাবে, এর রুটটা উঠে গেল, ধরো রুটটা উঠে গেলেই এখানে a স্কয়ার, এখানে a স্কয়ার কেটে গেল, b স্কয়ার কেটে গেল, তাহলে এখানে আছে প্লাস 2ab cos থিটা, এখানে আছে মাইনাস 2ab cos থিটা, তো একদিকে নিয়ে এলে তাহলে 4ab cos থিটা ইকুয়ালস টু 0, তার মানে cos থিটার ভ্যালু 0, তার মানে থিটা হয়ে গেল 90 ডিগ্রি।
অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি শুড বি 90 ডিগ্রি। ঠিক। নেক্সট কোশ্চেন বলি। নেক্সটটা দিয়েছে এরকম ইন্টারেস্টিং বেশ, বলছে এ প্লাস বি ইকুয়ালস টু সি, মাথায় সব কটার মাথায় ইন্ডিভিজুয়াল অ্যারো আছে, অ্যান্ড এ প্লাস বি ইকুয়ালস টু সি, মাথায় একটাও অ্যারো নেই। তার মানে ভেক্টর এ প্লাস বি, ভেক্টরিয়াল অ্যাডিশন অফ এ প্লাস বি, তার ভ্যালু সি ভেক্টরের সমান। আবার ম্যাগনিটিউডলি এ আর বি এর ম্যাগনিটিউড অ্যাড করলে সি এর ম্যাগনিটিউড হয়, এরকম বলেছে। তাহলে বলছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি বার করতে হবে। কি হয় করছি দেখি। আচ্ছা এখানে এরকম দিয়েছে, তার মানে এ প্লাস বির যা ম্যাগনিটিউড হবে, এ প্লাস বির যা ম্যাগনিটিউড হবে সি এর ম্যাগনিটিউড তাই হবে। বলেছে এ প্লাস বি ভেক্টরটা সি ভেক্টরের সমান, তাহলে ওর ম্যাগনিটিউড আর সি এর ম্যাগনিটিউড তো সেম হতেই হবে, ম্যাগনিটিউড প্লাস ডিরেকশনও সেম হবে, কারণ বেসিক্যালি ভেক্টর গুলোই সেম। তো আমি ম্যাগনিটিউড সেম করলাম। তো এ প্লাস বি ম্যাগনিটিউড এইমাত্র শিখেছি যে কিরকম ভাবে লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। সেম ভাবে সি এর ম্যাগনিটিউড মানে উইদাউট অ্যারো সি লিখে দিলাম, ঠিক আছে, বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি। আচ্ছা সি মানে এই ইকুয়েশনটা থেকে দেখতে পাচ্ছি সি মানে এ প্লাস বি ও ভাবতে পারি, সি এর জায়গায় এ প্লাস বি করে দিই। এবার বোথ সাইড স্কোয়ার করছি, তাহলে এখানে রুটটা উঠে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা থাকলো। এখানে এটা স্কোয়ার হয়ে যাবে, এটা স্কোয়ার করলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কাটলো, 2ab cos থিটা ইকুয়ালস টু 2ab, তাহলে 2ab ও কেটে যাবে, তার মানে cos থিটা দাঁড়াবে কি 1, তার মানে থিটা হবে 0 ডিগ্রি। বোঝা গেল? কোশ্চেন কি বলছে, a man cross a river in a shortest way, স্টিল ওয়াটারে ওর ভেলোসিটি বলে দিয়েছে 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে বলছে ও কত টাইমে রিভারটা ক্রস করবে এবং সেই অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলে স্ট্রোক করবে তাহলে ও স্ট্রেট পৌঁছাতে পারবে, সেটা আমার বার করতে হবে। তো এখানে ধরো এই আমার রিভার, ওকে যেতে হবে এরকম, এবার রিভার সাপোজ এদিকে রিভারে কারেন্ট রয়েছে, আমি যদি সোজা সুইম করার চেষ্টা করি আমাকে ঠেলে এখানে পাঠিয়ে দেবে, তাহলে এইভাবে আমি সুইমিং করবো না, আমি স্ট্রেট সুইমিং করবো না, আমি কি করবো, আমি এদিকে ইনক্লাইন হয়ে সুইম করার চেষ্টা করবো, তাহলে রিভারের কারেন্টে ও আমায় ঠেলে দিয়ে এরকম স্ট্রেট করে দেবে। তাহলে এইটা হয়ে যাবে আমার রেজাল্টেন্ট, যেটা আমি বার করতে চাইছি। এটা হলো আমার অরিজিনাল স্পিড, যেটা 5 কিলোমিটার পার আওয়ার রয়েছে, আর এটা রিভার কারেন্টের স্পিড, সেটা কত দিয়েছে 3। তাহলে এই ট্রায়াঙ্গেলটা স্ট্রেট বুঝতেই পারছি, এটা পাইথাগোরাস থিওরেম লাগালে এটা 5 স্কয়ার, এটা 3 স্কয়ার, তাহলে এটা 4 স্কয়ারই হবে, মানে 5 স্কয়ার ইকুয়ালস টু 3 স্কয়ার প্লাস রেজাল্টেন্ট স্কয়ার যদি লিখতাম, তাহলে r স্কয়ারের ভ্যালু বেরিয়ে যেত, r স্কয়ার মানে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, মানে r হয়ে যেত 25 মাইনাস 9 করে 4। তো কত টাইম লাগবে, টাইম মানে আমি জানি ডিসটেন্স বাই ভেলোসিটি, ডিসটেন্স বলে দিয়েছে রিভারটা কতটা চওড়া, 1/2 কিলোমিটার, তাই না, 500 মিটার মানে 1/2 কিলোমিটার, কিলোমিটার পার আওয়ারই রাখলাম সবই, ভেলোসিটিটাও কিলোমিটার পার আওয়ারে ছিল, রেজাল্টেন্ট স্পিডটা হচ্ছে 4 দিয়ে ডিভাইড করে মানে 1/8 এত আওয়ার্স, মিনিটে করলে 60 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, যাই হোক বোঝা গেল। আচ্ছা অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলে আমি সুইংটা করবো, এই অ্যাঙ্গেলটা বার করবো, ধরো তাহলে আমি এখানে লিখি tan থিটা ইকুয়ালস টু, ধরো দিস, এটা হাইট হয়ে যাবে, এটা বেস হয়ে যাবে, তখন 3/4, থিটা হয়ে যাবে tan ইনভার্স 3/4, ওই অ্যাপ্রক্স 37 ডিগ্রি।